প্রকৃতির মাঝে যখন আপনি একবার যান, হয়তো আপনারা যারা প্রকৃতিপ্রেমী এবং ঘুরতে ভালোবাসেন প্রকৃতির মাঝে, তো আপনারা নিশ্চয় জিনিসটা অনুভব করবেন। হাঁটতে হাঁটতে পা একটু একটু ব্যথা হয়ে যায়। পা বলে আমি একটু টায়ার্ড, বাট মন মানে না। আপনি যতদূর যাবেন, যতদূর হাঁটবেন, যতদূর এগিয়ে যাবেন, তো তত আপনি শান্তি পাবেন এবং চোখ মুখ জুড়ে এই প্রকৃতির সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন। যেমন চয়েছে আমি হারিয়ে যাব এই সুন্দর প্রকৃতির মাঝে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার মাঝে। এটা হচ্ছে সিঁড়ি উপরে ওঠানোর জন্য। হাঁটতে হাঁটতে অনেক দূর আসলাম, পা বলতেছে আমি একটু টায়ার্ড, বাট মন যত ছুটে চলছে সামনের দিকে, এতই উৎসাহিত হচ্ছে। কারণ প্রকৃতির মায়া, প্রকৃতির সৌন্দর্য আসলেই অপরূপ। প্রকৃতির ভালোবাসা এবং প্রশান্তি। তো এখন আমি এই পার্কের সবচেয়ে উঁচু জায়গায় অবস্থান করতেছি। তো এই সেই উঁচু জায়গা থেকে কিছু দৃশ্য, ব্যস্ততম এই শহরের, হয়তো আপনারা দেখতে পারতেছেন উঁচু উঁচু দালানকোঠা। ওই দালানকোঠার মাঝখানে শুধুই ব্যস্ততা, চিৎকার চেঁচামেচি, সময় নেই, আরও কতই না কত কিছু। বাট সেই ব্যস্ততা, সে শহর থেকে একটু দূরেই এই সুন্দর প্রকৃতির একটি জায়গা, যেখানে দেখতে পাচ্ছেন মানুষ প্রশান্তির শ্বাস নিচ্ছে। ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, নিজের বাচ্চা সবাইকে নিয়ে ঘুরতে আসছে। এটাই বাস্তবে বলতে গেলে এটাই আসল প্রশান্তি। আপনি সেই দশতলা বিল্ডিংয়ে থাকেন না কেন, বাট সেই 10 তলার বিল্ডিংয়ের মধ্যে এয়ার কন্ডিশন এসির মধ্যে যে শান্তিটুকু আপনি উপভোগ করতে পারবেন না, বাট সেই শান্তি এই প্রকৃতির মাঝে এসে, এই সুন্দর গাছের ছায়ার নিচে এসে, সেই সুন্দর অনুভূতি, সুন্দর শীতল সে সুখটুকু আপনি উপভোগ করতে পারবেন। চলতে চলতে অনেকখানি পথ চলা হলো এবং অনেক সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে পারলাম। আরও এরকম সুন্দর সুন্দর মুহূর্ত, প্রকৃতির ভালোবাসা, মুগ্ধতা, মুখরতা সাথে আমি আপনাদের সাথে আসবো। আরও